কোন কোন সংকল্পগুলো বা প্রথম থেকে কোন কোন লক্ষ্যগুলো আমরা রাখবো যেটি 2026-এ বাস্তবায়িত হতে পারে। আপনার জীবনচক্রের নানাবিধ সমস্যার সমাধান কিন্তু সম্ভব। নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করব 2026-এর নিউ ইয়ার রেজলিউশন। দেখুন, একটা কথা সবার প্রথমে বুঝতে হবে যে প্রত্যেক বছর আমরা প্রত্যেকেই কিছু না কিছু পরিকল্পনা করি। এখন কিছু পরিকল্পনাগুলো কি হয় যে না আমাদেরকে খুব সহযোগিতা করে। আমরা পরিকল্পনাগুলো করি এবং পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করার চেষ্টায় কিন্তু থাকি। 2026-এও আমাদের পরিকল্পনা করতে হবে, সংকল্প গ্রহণ করতে হবে, কিন্তু সংকল্প এমনভাবে গ্রহণ করতে হবে যাতে 2026টা বেস্ট অ্যান্ড বেস্ট বছর হয়ে ওঠে। দেখুন, আমি আগেও বলেছি রবির বছর 2026, রাশি মেষের জন্য তার পঞ্চমপতির বছরে তার বিভিন্ন রকমের বিষয়ে অ্যাচিভমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আর আপনারা জানেন রবি মঙ্গলের যে সম্পর্ক সেটি কিন্তু কোনো অর্থেই নেগেটিভ নয়। সো অ্যাজ এ রেজাল্ট উপরন্তু রবি মঙ্গলের কাছে সব থেকে বেশি নিরাপদ, তাই তো রবি বাকি 11টা রাশিকে পরিত্যাগ করে মেষ রাশিতে এসে তুঙ্গ হন, তাই না? এখন প্রশ্ন হলো কোন কোন সংকল্পগুলো বা প্রথম থেকে কোন কোন লক্ষ্যগুলো আমরা রাখবো যেটি 2026-এ বাস্তবায়িত হতে পারে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে 2026-এ যদি এই 7টি বিষয়ের পরিকল্পনা আপনি 2026-এ রাখতে পারেন, তাহলে আপনার জীবনচক্রের নানাবিধ সমস্যার সমাধান কিন্তু সম্ভব। এই 7টি বিষয়ের পরিকল্পনা আপনার প্রবলেমগুলো থেকে আপনাকে বের করে আনতে অনেক বেশি সহযোগিতা করবে। সবার প্রথম পরিকল্পনা রাখতে হবে কোন বিষয়ে আপনার ব্যয় ভাবে। দেখুন, ব্যয় 2025-এও করেছেন, এর আগেও করেছেন, এবং মেষ রাশির ক্ষেত্রে আমরা দেখেছি তারা একটু ব্যয়প্রবণ, মাঝে মাঝে একটু খরচ বেশি করে ফেলেন বা কোনো কোনো ক্ষেত্রে খরচ বেশি করতে পছন্দও করেন। তবে 2026-এ চেষ্টা করতে হবে কিছু সঞ্চয় করার। সুতরাং নতুন বছরের রেজলিউশনে ফার্স্ট টার্গেট রাখতে হবে সেভিংস অ্যান্ড সেভিংস অ্যান্ড সেভিংস। সঞ্চয় করা, সঞ্চয় করবেন আপনি, সেই মেন্টালিটি 2026-এ কিন্তু রাখতেই হচ্ছে। অ্যান্ড প্রশ্ন হলো রাখলেই কি সম্ভব? অবশ্যই সম্ভব, কারণ দ্বাদশে আমরা দেখতে পারবো দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। দেবগুরু বৃহস্পতি তিনি জুন মাসে যখনই কর্কটে প্রবেশ করবেন, জুন থেকে, তার কিন্তু 9th অ্যাসপেক্ট থাকবে আপনার রাশির দ্বাদশে। সুতরাং আমরা দুটো বিষয়ে স্থিরতা পাবো যে আমরা যে খরচ করছি, আমরা যে ব্যয় করছি, সেটা আমরা বুঝে শুনে করব। এবং যেহেতু আর্নিং অর্থাৎ উপার্জনের জায়গা 2026-এ যথেষ্ট ভালো, যে কারণে সঞ্চয়ের মাত্রাও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ সঠিকভাবে যদি পরিকল্পনা করা যায় 2026-এ আপনার সঞ্চয়ের পরিমাণটা কিন্তু বাড়বেই। 2026 সালে সঞ্চয়ের পরিমাণটা কিন্তু অনেকটা তৈরি করা যাবে বা সেভিংসটা কিন্তু অনেকটা তৈরি করা যাবে। তাই নতুন বছরের রেজলিউশনে সঞ্চয়কে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত বলে আমি অন্তত মনে করি। নাম্বার 2, যদিও দ্বিতীয় রেজলিউশনটা সবার জন্য হয়তো প্রযোজ্য নয়। কেন? দেখুন, অনেকের বাড়ি আছে, আবার অনেকের বাড়ি নেই। অনেকেই চান একটি সুস্থ, স্বাভাবিক, সুন্দর গৃহ নির্মাণ করার জন্য, কিন্তু তার অবকাশটা আপনি যেন পেয়েও পাচ্ছেন না। তো যারা বাড়ি নির্মাণ করার চেষ্টা করছেন, বাড়ি তৈরি করার একটা পরিকল্পনা করে ফেলেছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পারেননি, এখনো পর্যন্ত সেই পরিকল্পনাকে সঠিকভাবে সঠিক মার্গে নিয়ে যেতে পারেননি,
তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে আপনি যদি সঠিক কিছু পরিকল্পনা করতে পারেন রিগার্ডিং ইওর হোম, রিগার্ডিং ইওর প্রপার্টি, তাহলে স্থায়ী প্রপার্টির সম্ভাবনা 2026-এ দেখা যায়। অর্থাৎ নতুন বছরের রেজলিউশনে যারা পূর্ব পরিকল্পনা করেছেন যে না একটা বাড়ি দরকার, একটা গাড়ি দরকার, একটা গৃহ দরকার, বা সোসো বিষয়বস্তুগুলো যারা পরিকল্পনা করে চলেছেন, 2026 কিন্তু আপনাকে ঠকাবে না। আপনার গৃহজ বিষয়, অনেকের হয়তো নতুন গৃহ হতে পারে, অনেকে হয়তো নতুন প্রপার্টি বিল্ড করতে পারেন, অনেকেই হয়তো নতুন কোনো ভেহিকেল পারচেস করতে পারেন। যদিও ভেহিকেল পারচেস করা উচিত কি উচিত না আমি মান্থলি আপনাদের গাইডেন্স দেব, তবে গৃহ, প্রপার্টি, ইনভেস্টমেন্ট, জমিতে ইনভেস্টমেন্ট, এগুলো কিন্তু আপনি নিশ্চিন্তে বা নির্বিঘ্নে করতে পারেন। অর্থাৎ এই ধরনের বিষয়ে আপনার সাকসেস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় থাকছে। অর্থাৎ আপনি যদি সঠিকভাবে চেষ্টা করেন, আই ক্যান সে যে আপনার 2026-এ স্বপ্ন পূরণ হবে গৃহজ বিষয়। তবে প্রথম থেকে রাখতে হবে পরিকল্পনা। উপযুক্ত পরিকল্পনা যদি প্রথম থেকে রাখতে পারেন, সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা বেশি। উপযুক্ত পরিকল্পনা যদি প্রথম থেকে সঠিকভাবে রাখেন না, সাকসেসফুল হতে আপনাকে কেউ আটকাতে পারবে না। নো ওয়ান, কেউ আটকাতে পারবে না। নো ওয়ান ক্যান রেজিস্ট ইউ। কারণ আমি বিশ্বাস করি 2026-এ আপনাদের গৃহজ এবং এই যে বাড়ি, এই যে ঘর, এই যে আবাসন, এই সংক্রান্ত বিষয়ে সাকসেস রেটটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। আর চতুর্থে বৃহস্পতি অপার শান্তি প্রদান করবে। দেখুন, লাইফে টাকা দরকার, ফ্যামিলি দরকার, বিদ্যা দরকার, হ্যাঁ সব কিছু দরকার, কিন্তু সব কিছুর মধ্যে যে জিনিসটা খুঁজে নিতে হয় সেটা হলো সুখ এবং শান্তি। আপনার কাছে সব কিছু আছে বাট ইউ ডোন্ট হ্যাভ মেন্টাল পিচ, তাহলে তো প্রবলেম আছে। আপনার কাছে সব কিছু আছে কিন্তু মানসিক শান্তি ধরুন নেই, তাহলে তো প্রবলেম আছে। আর চতুর্থে বৃহস্পতি মানসিক শান্তিও দেবে। চতুর্থে বৃহস্পতি আপনার জীবনচক্রে স্টেবিলিটি বা স্থায়িত্ব বলতে যেটা আমরা বুঝি, অনেকে দেখবেন প্রচুর টাকা ইনকাম করেন বাট লাইফ ইজ নট সেটেলড। অনেকে দেখবেন দীর্ঘদিন ধরে বিয়ের পরিকল্পনা করছেন বাট লাইফকে সেটেল ডাউন করতে পারছেন। আই এম নট ভেরি রং, আই বিলিভ মেষ রাশির বহু জাতক জাতিকারা রয়েছেন দীর্ঘদিন ধরে নানান পরিকল্পনা করেও সেই পরিকল্পনার বাস্তবায়নটা করতে পারছেন না। আই মাস্ট সে যে যারা বা যে সমস্ত জাতক জাতিকারা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করে ফেলেছেন যে না এবার অন্তত লাইফকে একটা স্টেবিলিটির জায়গায় নিয়ে আসবো, কিন্তু কোনো কারণে করতে পারছেন না, আমি মনে করি তাদের ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্ট, একটা গতি প্রকৃতি বৃদ্ধির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এবং হাই প্রবাবিলিটি থাকবে যে আপনার লাইফকে কিছুটা হলেও আপনি সেটেল ডাউন করছেন। সো সেকেন্ড রেজলিউশন হচ্ছে আপনার গৃহজ প্রবলেমের সমাধান, এবং শুধু ফিজিক্যাল বাড়ি তৈরি করা নয়, আমার বাড়ির মধ্যে তো সদস্য আছে, তাদের সাথে আমার বন্ডিংটা ঠিক করার চেষ্টা রাখতে হবে 2026। এবং আমি বিশ্বাস করি জানেন তো, যে আপনি যদি প্রপারলি একটা চেষ্টা করেন না, 2026-এ একটা প্রপারলি পরিকল্পনা করেন না, তাহলে আপনার গৃহজ প্রবলেম সলিউশন হবেই, আপনার বাড়ির সমস্যার সমাধান হবেই, আপনার গৃহজ ব্যক্তিবর্গের সাথে যে ক্লেশ, সেই ক্লেশ থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন, এর সম্ভাবনা কিন্তু প্রবল। এর পরের যে বিষয়বস্তুটা আমাদের জানাটা জানেন তো খুব দরকার। কি বিষয়বস্তু? 2025-এ আমরা অনেকবার লক্ষ্য করেছি যাদের রাশি মেষ, তারা কোনো না কোনোভাবে একটা জায়গায় শিওর শট ছিলেন সাকসেস আসবে, শিওরিটি আপনার কাছে ছিল যে আপনি সেই বিষয়টাকে অ্যাচিভ করবেন, কিন্তু করতে পারেন। অ্যান্ড তার মধ্যে প্রথম ছিল এডুকেশন। তাহলে এডুকেশনাল প্রবলেমে যারা বিদ্ধ, একদম পরিষ্কার বলছি, যারা এডুকেশনাল প্রবলেমে এখনো পর্যন্ত আছেন, মেষ রাশি আপনার এডুকেশনাল প্রবলেম নিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে। এডুকেশনাল প্রবলেমের সমাধানযোগ্য জায়গা আপনি তৈরি করতে পারছেন কি পারছেন না? তো যারা এডুকেশনাল প্রবলেমের একটা সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন না, এডুকেশনাল প্রবলেম এতটাই বেশি যে আপনি যেখানে পরিকল্পনা করলেন
এইচএস হওয়ার পর নিট দেবেন, অ্যাপেয়ার করবেন, কোয়ালিফাই করবেন, অ্যাডমিশন নেবেন, বা সিএলএটি এক্সামিনেশন দেবেন, অ্যাপেয়ার করবেন, অ্যাডমিশন নেবেন, কোয়ালিফাই করার পর ডেফিনেটলি, বা জিডবলই মেন্স বা অ্যাডভান্স দেবেন, কোয়ালিফাই করবেন, অ্যাডমিশন নেবেন। আপনার পরিকল্পনাটাই যেন 180 ডিগ্রি ঘুরে গেল। সো এই যে পরিকল্পনা আপনি করলেন, আপনি একটা ভাবনা চিন্তার মধ্যে এলেন, কিন্তু আসার পর ভাবনা চিন্তাটাকে না আপনি কন্টিনিউ করতে পারলেন না, আপনার কন্টিনিউয়েশনে একটা বড় বাধা চলে আসলো। তাহলে যে সমস্ত জাতক বা জাতিকাদের এই এডুকেশনাল রিলেটেড কন্টিনিউশনে বাধা, তাদের টার্গেট রাখতে হবে যে এডুকেশন বেটার দিকে নিয়ে যাব। অ্যান্ড চতুর্থে বৃহস্পতি, নবমপতি তুঙ্গ হওয়া, পথটা হায়ার এডুকেশনের পথটা আরও সুগম হবে 2026-এর জুন মাসের থেকে। তাহলে মে মাসে বিভিন্ন রকম এক্সামিনেশনগুলো আছে দিন, তারপরে আপনি জানেন যে বিভিন্ন রকম পরীক্ষাগুলো আপনাকে অ্যাপেয়ার করার পর রেজাল্ট পাবলিশ হতে সময় লাগে। সো জুন থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার এডুকেশনাল ডেভেলপমেন্ট দেখতে পারবেন। এবং শুধুমাত্র নিট নয়, বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সামিনেশনে আপনার সাকসেস রেট কিন্তু বাড়বে। তো নতুন বছরের রেজলিউশনে রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে যে আপনি যাতে আপনার এডুকেশনটাকে ফুলফিলমেন্ট করতে পারেন। তার সাথে সাথে আমি মনে করি 2026-এ পরিকল্পনা রাখুন। কিসের পরিকল্পনা? যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন, আমি মনে করি তাদের সাকসেস রেট বাড়বে। বিদেশ বিভূই সংক্রান্ত বিষয়ে পজিটিভিটির সম্ভাবনা প্রচুর। তাই চতুর্থ রেজলিউশনে রাখতে বলবো তাদের যারা 2025-এ 2024-এ বিদেশ যাওয়ার পরিকল্পনা করে ফেলিওর হয়েছে। তার আগে হয়তো কোনো এক সময় আপনি বিদেশে ছিলেন, কোনো একটি জ্ঞাত বা অজ্ঞাত কারণে আপনাকে চলে আসতে হয়, এবং তারপর থেকে আপনি আর চেষ্টা করছেন কিন্তু যেতে পারছেন না। তাহলে 2026-এ আমরা এই পরিকল্পনাটা অন্তত রাখবো যাতে কোনো না কোনোভাবে বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ হয়। এবং প্রবাবিলিটি আর হিউজ, আমি বলে দিই, প্রবাবিলিটি বা সম্ভাবনা বিদেশ যাওয়ার সেটা কিন্তু অনেক বেশি রয়েছে। সো আপনি যদি প্রপারলি, শব্দটা হচ্ছে প্রপারলি, একটা পরিকল্পনা করতে পারেন, বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ আপনার হবেই। আপনি যদি প্রপারলি একটা চিন্তা ভাবনা বা পরিকল্পনা করতে পারেন, বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ আপনার কনফার্মলি হবে। দ্যাটস ফর ভেরি শিওর, দ্যাট আই ক্যান কনফিডেন্টলি সে ইউ। তাহলে 4টি রেজলিউশন বললাম, এখনো 3টি বিষয় আছে বুঝতে হবে। অ্যান্ড পঞ্চম হচ্ছে ম্যারেজ লাইফ। এর আগে বিয়ে ঠিক হতে গিয়ে বিয়ে ভেঙেছে মেষের। বিবাহিত জীবনটাকে কন্টিনিউ করতে গিয়ে লটস অফ প্রবলেম ইউ ফেসড। এত সমস্যা ম্যারেজ লাইফে হতে পারে, এত প্রবলেম বিবাহিত জীবনে আসতে পারে, আপনি ফেস করেছেন। আপনি বিবাহিত জীবন নিয়ে নানা রকমের অবস্টাকল লাইফে পেয়েছেন। এখন প্রশ্ন হলো, এই যে লাইফে ম্যারেজ লাইফ ওরিয়েন্টেড বিষয়ে এত অবস্টাকল, এত প্রেশার, এত চাপ, আমি পার্সোনালি বিশ্বাস করি এই চাপ থেকে, এই তাপ থেকে, এই প্রেশার থেকে 2026 আপনি রিল্যাক্সেশন পাবেন। তবে যাদের ওয়াইফ রাগ করে বাবার বাড়ি চলে গেছেন, বা তিনি সেপারেট থাকার পরিকল্পনা করেছেন, এবং এই মর্মে আপনি ভাবছেন যে না এবার আপনি নিজেকে স্টেবল করতে চান, এই মর্মে আপনি ভাবছেন আপনি নিজেকে সুস্থির করতে চান, আমি বিশ্বাস করি যে আপনি নিজেকে সুস্থির করতে পারবেন। আমি বিশ্বাস করি কোনো না কোনোভাবে আপনার জীবনচক্রে সুস্থিরতা আসবে। আমি বিশ্বাস করি কোনো না কোনোভাবে আপনার বৈবাহিক জীবন স্টেবল হবে। সো নতুন বছরের রেজলিউশনে আপনার ম্যারেজ লাইফকে ঠিক করার লক্ষ্যটা রাখতে ভুলবেন না। এবং যারা বিবাহিত নন, আনম্যারিড বাট প্ল্যানিং ফর ম্যারেজ, বৃহস্পতির রাজযোগ তৈরি করবে আগামী বছর 2026-এ শেষ 7 মাস। আর এই সময় ভালো ফলাফল, যোগাযোগ, অ্যারেঞ্জ ম্যারেজ ইত্যাদি বিষয়ে প্রভূত পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা পাবেন। 6 নম্বর যে রেজলিউশনটা রাখতে বলবো সেটা টোটালি কর্মজীবনের উপরে। এবং সেখানে প্রথমত দেখুন, মেষ চাই একটা প্রতিষ্ঠা, একটা পদ। 2026-এ আপনার পদ বৃদ্ধির বা পদমর্যাদা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাই প্রফেশনাল লাইফে আরেকটু ডেভেলপমেন্টের পরিকল্পনা আমরা রাখতেই পারি, যেটা বাস্তবায়িত হবে বলে আমি বিশ্বাস করছি। সো 2026-এ আপনার প্রফেশনাল লাইফ
অনেক বেশি এনহ্যান্স হতে চলেছে, অনেক বেশি ডেভেলপমেন্ট আপনি আপনার প্রফেশনাল লাইফে দেখতে পাবেন। দ্যাটস ফর ভেরি শিওর, এটা সম্ভাবনা প্রভূত পরিমাণে রয়েছে। সুতরাং 6 নম্বর রেজলিউশনটা রাখুন কর্মজীবনের এনহান্সমেন্ট, অ্যান্ড 7 নাম্বার রেজলিউশন রাখুন ইওর হেলথ। দেখুন, সব ঠিক থাকবে তখন যখন আপনি ঠিক থাকবেন। স্বাস্থ্য সম্পদ। যদিও বছরের প্রথম দিকে আমরা স্বাস্থ্য নিয়ে সাময়িক একটু ভোগান্তি দেখতে পারি, তবে ওভারঅল বছরটাতে স্বাস্থ্যের এক্সট্রিম নেগেটিভিটির কোনো জায়গা নেই। তবে একটু নিয়ম শৃঙ্খলা আপনাকে মেনে চলতে হবে, একটু রেগুলার বেসিস এক্সারসাইজ বা বিষয়গুলো আপনাকে আরো বেশি সুস্থ রাখবে। নতুন বছরের রেজলিউশনে স্বাস্থ্যের জন্য সময় রাখতে একদমই ভুলবেন না। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।